আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো কদবেলের আচার। এখন তো বাজারে অ্যাভেলেবেল কদবেল পাওয়া যাচ্ছে, আর কিভাবে আচার বানিয়ে বছর জুড়ে সংগ্রহ করে খাবেন সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। আমি এখানে 4টা কদবেল ফাটিয়ে তার মধ্যে থেকে বারটা ভালো করে চামচ দিয়ে বের করে নিয়েছি। আর এখন বেলের বারগুলা একটা ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে কিংবা চামচের সাহায্যে ম্যাশ করতে পারেন, তবে খেয়াল রাখবেন ভালোভাবে যেন ম্যাশ হয়, একেবারে সফট হয়ে যেতে হবে। চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 5-6টা শুকনো মরিচগুলো একটু হালকা ভেজে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ জিরা, 1 চা চামচ মুড়ি, 2 চা চামচ দিয়ে দিলাম গোটা ধনিয়া। আর সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর তখন মশলাগুলো তুলে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ি করে নিলে রেডি হয়ে গেল আচারের মশলাগুলো একটা প্লেটে তুলে ফ্যানের মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা পাঁচফোড়ন আর একটা শুকনো মরিচ কয়েক পিস করে ছেড়ে দিলাম। তেলের সাথে খুব ভালোভাবে শুকনো মরিচ আর পাঁচফোড়নটা ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তেলের সাথে ভেজে, তখন এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ম্যাশ করে রাখা বেলের বারটা। আর বেলের বারটা দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। যখন তেলের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ দিয়ে দিব ভিনেগার, মানে সাদা সিরকাটা। আর এই সিরকাটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন, কোনোভাবে নষ্ট হবে না। আর এই আচারটা ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নাই, কারণ ভিনেগার দেওয়ার কারণে এটা এমনিতেই অনেক দিন ভালো থাকবে। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে আখের গুড় কিংবা চিনিটাও ব্যবহার করতে পারেন। চিনিটা দিলে 1 কাপ দেওয়ার চেষ্টা করবেন, আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর অ্যাড করে দিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ বিট লবণ। আর এই বিট লবণটা দেওয়ার কারণে আচারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কালারের জন্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 1 চা চামচের থেকেও একটু কম। আর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন আচারের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। আর আচারটা যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে, আচার থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আচারগুলো ভাজা হয়ে গেছে, আচার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে যে একটা আচারের জন্য মশলা বানিয়ে রেখেছি, সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে থেকে 2 চা চামচ এখানে অ্যাড করে দিয়েছি। আর মিডিয়াম আছে আবারও ভালোভাবে ভেজে নিব কয়েক মিনিটের মতো। ভাজতে ভাজতে যখন দেখবেন আচারটা এরকম ফ্যানের গা ছেড়ে ছেড়ে উঠবে, দলা পাকিয়ে, তখন বুঝবেন আপনার আচারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদে কদবেলের আচার। দেখুন কালারটা কত সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য এটুকু। আল্লাহ হাফেজ।